জানেন, সবাই আমাকে মিথ্যেবাদী ভাবে। সবাই ভাবে আমি নাকি মিথ্যে বলি। তবে কিছু কিছু মানুষ আছে যারা আমার কথা বিশ্বাস করেছে। আরে বাবা, যারা দেখেছে তেনাদের আজ ওই তেনাদের গল্পই তোমাদের শোনাবো। তবে ধৈর্য করে শুনতে হবে কিন্তু। কি যে বলো মা! ধুস, ভয় কিসের? একা বাড়িতে আমি একাই ভালো আছি। বড় বাড়িতে সদ্য ভাড়া এসেছে অলোক বিশ্বাস, বীরভূমের ছেলে। আরে আমাদের মেচোপুর গায়ের নতুন পোস্টমাস্টার গো। হ্যাঁ, তখন যদি গয়নাগুলো বন্ধক না দিতে মা, তাহলে হয়তো আমার পড়াশোনাটাই হতো না। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সমস্ত গয়না ছাড়িয়ে আনবো, কেমন? তোমার শরীরটা একটু ভালো, তোমাকে একদিন নিয়ে আসবো। মা, তুমি কিন্তু মনে করে ওষুধগুলো খেও। হাট হাট একটু দূরেই, কিন্তু সব কিছুই পাওয়া যায়। তোমার কি চাই? মাছ, মাংস, ডিম, দুধ সব। চিনতে পারলে না? আরে আমি গো, মেচোপুরা সবাই তো এক ডাকেই চেনে। আমার যা হাতের রান্না। মুয়া। ধুর। কি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্নার মেয়েটা তো। হ্যাঁ, পেয়ে গেছি। আর অল্পেতেই পেয়েছি মা, খুব একটা বেশি টাকা নিচ্ছে না। মা, বলছি তোমার সাথে একটু পরে কথা বলছি, আসলে ওই রান্নার মেয়েটা এসে। হ্যাঁ হ্যাঁ, পরে কথা বলছি। তা তোমার নামটা কি? আমি মিস মালামাল। মালামাল? হুম। আরে বাবা, সবাই আমার নামটা শুনে এভাবে ঘাবড়ে যায়। আচ্ছা বলুন তো, আমার নামটা বাঘ না ভাল্লুক? সবাই এভাবে ঘাবড়ে যায়। আরে বাবা, মালা তো আমার নাম, আর মাল তো আমার ও পদবী। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে আমি বুঝতে পারিনি। ভালো নাম, ভালো নাম। এসো। আসবো? এখানে না, এখানে এখানে, রান্নাঘরের কথা ও বলছিলাম, রান্নাঘরে এসো। হ্যাঁ। এমনিতে আমি কিন্তু খুব হিসাবি মেয়ে, ওসব কাজে বাজে ফাঁকি দিই না। কিন্তু অলোকদাকে দেখার পর থেকে না, কেমন যেন মায়ের সব গুলিয়ে হয়ে গেল। এই, আপনারাই বলুন, সুন্দর না? আচ্ছা, একটা কথা বলবো যদি কিছু মনে না হ্যাঁ করেন। বলো। আপনি কি এখানে একাই থাকবেন নাকি বৌদিও আসবে? বৌদি? আমি বিয়েই করিনি তো বউ আসবে কোথা থেকে? হ্যাঁ, তাহলে কিন্তু আমার একটা ছোট আবদার আছে। আমি আপনাকে অলোকদা বলে ডাকতে পারি? হ্যাঁ অবশ্যই, অলোকদা বলেই ডেকো। অলোকদা, কি খাবেন আজকে? মানে কি রেঁধে দেবো আপনাকে? আমি কিন্তু সব রান্না পারি, এমনকি বিদেশি রান্নাও। পাস্তা, চাউমিন, ফ্রেঞ্চ ফ্রাই সব। কোনটা খাবেন? বলুন বলুন। আসলে আমার একটা ভুল হয়ে গেছে, আমি না বাজার করতেই ভুলে গেছি। আচ্ছা, তুমি বরঞ্চ একটা কাজ করো, একটা ফর্দ বানিয়ে দাও, আমি বাজার করে নিয়ে আসি। আমি কিন্তু সকালবেলা আসার সময় বাজারে অনেক টাটকা মাছ দেখেছি। ভেটকি, রুই, পোনা, কই। আপনি কোনটা খাবেন? বাবু, খাবারটা ট্রেনে খেয়ে নিস। আর পৌঁছতে পৌঁছতে তো সন্ধেবেলা, তো রাতে খাবি কি? মাছ টাছ কিন্তু আবার ওই ভর সন্ধেবেলায় ঘরে তুলিস না। যা পারিস ওই সিদ্ধ ভাতই খেয়ে নিস। যতই হোক মাছ তো আষ্টে, ওতে অনেকের নজর থাকে। আর হ্যাঁ, পুকুর টুকুর থাকলে কিন্তু ধারে কাছেও যাস না। জানিস তো, তোর আবার কি সব জলে টলে ভাড়া আছে। ভালো থাকিস, সাবধানে থাকিস। আচ্ছা ভাই, হ্যাঁ বলুন। তুমি এই বাড়িতেই থাকো তো? হ্যাঁ, আমি এ বাড়িতেই থাকি, বলুন। এমনি কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধে? না, কোনো অসুবিধা হচ্ছে না তো। না, এর আগে তো অনেকেই এসছিল। হ্যাঁ, তো না, কিছু না, ঠিক আছে, তেমন কিছু না। ঠিক ঠিক আছে মানে কি হয়েছে? না বলুন। না, ঠিক আছে ঠিক আছে।
এ বাবা, আহা, ওভাবে তুমি এরকম করছো কেন? হাত তো কেটেছে আমার। এসব করছো কেন? আপনি না সত্যি বড্ড নিরস লোক। আপনি বোঝেন না, আপনার কষ্ট হলে তো আমারও কষ্ট হয়। দেখি, আপনার কষ্টে তো আমারও চোখে জল আসে। ইস, আচ্ছা অলোকদা, আমি থাকতে আপনি রান্নাঘরে কি করছিলেন? হ্যাঁ, আসলে আমি ভাবছিলাম তুমি আসতে লেট করবে তাই। আরে বাবা, আমি না এলে আপনাকে রান্না কে করে দেবে? হ্যাঁ, আপনি খাবেন কি? অবশ্য ঠিক, কিন্তু এটুকু রান্না করতে পারি। মরে যাব। বালাই সা, আপনি মরবেন কেন? মরবে আপনার শত্রু। হুম, নিন এটা খান। আচ্ছা অলোকদা, তা এক মনে এত কি ভাবছিলেন যে একেবারে আঙুলটাই কেটে ফেললেন? নিশ্চয়ই আমার কি? না মানে আমার আসার পথ চেয়েছিলেন কি না? আমি কখন আসবো, রান্না করে দেব, তারপর আপনি দুমুঠো খেয়ে পেট ভরাবেন, এইটাই বলছিলাম। আমি গেলাম। শোনেন না, কোথায় বলো যাচ্ছেন? বলো, কি বলবে? আপনি তো একাই থাকেন, তো একটা বিয়ে তো এবার করে ফেলতেই পারেন। কি? আপনার কি স্পেশাল কেউ আছে, মানে জিএফ টিএফ? দেখো, আমার কিচ্ছু নেই। আর তোমারও তো লেট হলো কেন? আমার কত লেট হয়েছে তার জন্য? আরে বাবা, আপনি তো জানেন না, আজ তো বাবার বার। সকাল সকাল বাবার মাথায় জল ঢেলে তারপর এলুম। আচ্ছা, সরি। কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। বসুন বসুন বসুন। তুমি ভালো আছো তো? হ্যাঁ, একটা কথা বলবো ভাবছিলাম। হ্যাঁ, বলো। আগের দিন আপনি বোধহয় কিছু একটা বলেও বলেননি। আহ, আসলে এই বাড়িটা সম্বন্ধে আপনি কিছু জানেন? না, কারণ অনেক দিন আগে এই পুকুরের মধ্যে এক মহিলা মারা গিয়েছিল ডুবে, ঠিক আছে? তারপরের থেকে ওই পুকুরটা নষ্ট হয়ে গেছে। গ্রামের অনেক লোকজনই ভয়টয় পেয়েছে, তাই ওদিকে আমরা যাইটাই না, ঠিক আছে? তাহলে চাটা বলি নাকি? চা বিস্কুট খাও তাহলে। না 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 না, চা লাগবে না। আসলে আমার একটু তাড়া আছে। আজকে আসি, কাল আচ্ছা, কথা হবে। ভালো থেকো। এই নিন অলোকদা আপনার চা। ও, সকালে জলখাবারটা হয়ে গেছে। বালা, হ্যাঁ বলুন, কিছু লাগবে? এ বাড়িতে বিড়াল আছে? বিড়াল? হ্যাঁ। কোন? না তো, বিড়াল কোথা থেকে আসবে? আমি একদিন ধরে এ বাড়িতে কাজ করছি, বিড়াল থাকলে আমার চোখে পড়তো না? সত্যি বিড়াল নেই কোনো? কেন, আপনার কি আবার বিড়াল পোষার শখ হয়েছে নাকি? আরে না না না, তুমি যাও। মাছ কিন্তু শেষ। অলোকদা, চাটা নিয়ে যান। আসছি। এমনিতে শনিবার, কতবার কতবার অলোকদাকে মানা করেছি অন্ধকার হলে বেরোবেন না। শহরের ছেলে, পড়াশোনা করে, চাকরি করে, কেন আমার কথা শুনবে বলুন তো? হ্যাঁ, ব্যাস, সেই বেরোলো। হ্যাঁ।
আছিস? ভালো আছি, তুই? দিদা, কাকিমা কেমন আছে? হ্যাঁ ভালো আছে রে। তোর বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ ভাই, সব ভালো। কাকিমার পায়ের ব্যথাটা কেমন? মার পা এখন মোটামুটি ভালোই আছে, তবে ইদানিং শুনেছি ব্যথার আর কি একটু বেড়েছে। তুই তো ওখানে, ওষুধ টষুধ সব ঠিকঠাক? ওষুধপাতি তো আমি কিনে রেখে এসেছি, তো হয়তো শেষ হয়ে যাওয়ার মুহূর্তে হয়তো শেষ হয়ে গেছে, আবার দিতে হবে। তুই বাড়ি আসবি কবে? চুরিশালায় বাড়ি আয়। বাড়ি আসবো, সবে তো এসছি, চলে আসবো। ভালো ভালো। তুই বল, তোর কাজ বাজ কেমন চলছে? চলছে কোনো রকমে। এই ফাঁকে বিয়েটা সেরে দেয়। করবো করবো, আগে তোর বিয়েটা খাই। তা তোর ওই মেয়েটার খবর কি জানো? কোন মেয়েটা? আরে যার সঙ্গে প্রেম করতিস, কি জানো নাম? ওই রিয়া। রিয়া রিয়া রিয়া, হ্যাঁ। জানি না কোথায় আছে। যা, কি হলো? কিরকম একটা আষ্টে আষ্টে গন্ধ বেরোচ্ছে। তুমি সাঁতার কাটবে?